সাংবাদিক ইলিয়াস হোসেন যখন ডক্টর জাহিদুর রহমান এবং রুমিন ফারহানার বিষয়ে অভিযোগ করেছিলেন, অবৈধ সম্পর্ক বা বিননা বিষয়ে, আমি মনে করেছিলাম সাংবাদিক ইলিয়াস তো কত কথাই বলে, এগুলোতে পাত্তা দেওয়ার কি আছে। কিন্তু আজকে আমি ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর কাছ থেকে যে অভিযোগ পেলাম ফেসবুক পোস্টের মাধ্যমে, তাতে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার। আমি সাধারণত নারী পুরুষের সম্পর্ক, বৈধ অবৈধ বা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, আমার কাছে খুব নোংরামি মনে হয়। বাট আমি মনে করি যে আসলে এই বিষয়ে একটু কথা বলা উচিত, কারণ সেখানে ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী বলেছেন যে তাকে শেষ করে ফেলা হতে পারে। এখন শেষ করে ফেলা হতে পারে বলতে তিনি কি বলছেন আমি জানি না, হয়তো মৃত্যু হতে পারে। এবং তিনি তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার স্বামী হচ্ছে ডক্টর জাহিদুর রহমান, যিনি ইউটিউবে আমাদেরকে অনেক জ্ঞান দেন, অনেক পরামর্শ দেন, এবং সেখানে রুমিন ফারহানার মতো একজন নেত্রী, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, তার মতো একজন বড় নেত্রী, তিনি ব্ল্যাকমেইল করতেছেন ডক্টর জাহিদুর রহমানকে। জাহিদুর রহমান হুমকি দিচ্ছেন, এটা শুনে আবার স্ট্রোক করতেছেন আবার তার শ্বশুর। মানে খুবই একটা বিদঘুটে কাহিনী, খুবই করুণ কাহিনী। দর্শক, আসলে আমরা যাদেরকে আসলে খুব ভালো মনে করি, জ্ঞানী মনে করি, তাদেরও কিন্তু একটা অন্ধকার দিক আছে। আমি একটু আপনাদেরকে পড়ে শুনাই। ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর নাম হচ্ছে আনা নাসরিন। তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেটা হচ্ছে যে 21শে জুন 2025, মানে জুন মাসের 21 তারিখে 2025, তিনি বলেছেন যে আমাকে একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে জানানো হচ্ছে যে একজন প্রভাবশালী নেত্রীর কাছে আমার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে। মানে প্রভাবশালী নেত্রী মানে রুমিন ফারহানার কথাই বলেছে। অভিযোগ করা হয় যে উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবত আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করেছেন। সংসদের হ্যান্ড গ্লাস লেখা, হ্যান্ড গ্লাস কি জানি না, হ্যান্ড গ্লাস লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করে ইনভাইটেশন, এমনকি আরো কিছু বিষয় যা উচ্চারণ করাও শিষ্টাচার বহির্ভূত। সেই অজ্ঞাত আইডির দাবি আমার স্বামীর একটি পরকীয়ার ভিডিও তার নিজের কাছেও আছে। এই কথা জানার পরে আমার স্বামী ধারণা পোষণ করেন, স্বামী জাহিদুর রহমান আর কি, ধারণা পোষণ করেন যে এই আইডি হয়তো গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট। পরবর্তী সময়ে উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জার ভিডিও কল করে আমার স্বামীর সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয়। আমি নীতিগতভাবে কারো ব্যক্তিগত ভিডিও দেখা গরিত মনে করায় কখনোই সেই ফোন রিসিভ করিনি। এবার ব্যাকগ্রাউন্ডে যাই। গত বছরের 6 এপ্রিল বা 7 এপ্রিল আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান স্বীকার করেন যে তার একটি ব্যক্তিগত ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে একজন প্রভাবশালী নেত্রী হস্তগত করেন, মানে রুমিন ফারহানা। 2019 সাল থেকে আমার স্বামী বারবার কথাবার্তা এবং আচরণে জিম্মিত্বের বিবিধ ইঙ্গিত দিয়ে আসছেন। মানে 19 সাল থেকেই আমার স্বামী জাহিদুর রহমান বলতেছেন যে তার একটা ব্যাপার আছে, এটাতে সে আসলে জিম্মি যে কোনো একজনের কাছে। 2025 সালের 21শে জানুয়ারি ব্রেনের আয়োজনে বাংলা একাডেমির একটি আলোচনা সভায় আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান একজন প্রভাবশালী